মেঘালয়ের মাওলিং গ্রামকে বলা হয় এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আর আজ আমরা এমন একটি গ্রাম ঘুরে দেখব যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর, নিরাপদ এবং পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। প্রাকৃতিকভাবে প্রাপ্ত উপকরণ দিয়ে সাজানো এই গ্রামটি রুমাবাজার থেকে বগা লেক এবং কেওক্রাডং যাওয়ার পথে ক্ষুদ্র একটি গ্রাম, মুনলাই। আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল বান্দরবন থেকে বলছি। যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশে একটি পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খ্যাত আদিবাসী পাড়া, সেটা হলো মুনলাই গ্রাম। বাংলাদেশের প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠেছে এই পাহাড়ি বম সম্প্রদায়ের গ্রামে। বান্দরবন শহর থেকে মাত্র ২-২.৫ ঘন্টার যাত্রায় চলে যাওয়া যায় ৫৪ বোম পরিবারের শান্তিময় পাহাড়ি গ্রাম মুনলাই পাড়াতে। চারিদিকে পাহাড় বেষ্টিত এবং সাঙ্গু নদী বিধৌত এই পাড়াটিতে উপভোগ করতে পারবেন স্ট্যান্ডার্ড কিন্তু ইকোসিস্টেমের হোমস্টে এবং পাহাড়ি রান্নার অসাধারণ স্বাদ, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং, দেশের দীর্ঘতম জিপ লাইন এবং অন্যান্য অনেক ইভেন্টের মাধ্যমে বম সম্প্রদায়ের জীবনধারা। আমি এখন যে ইকো কটেজটাতে রয়েছি, এটা মূলত মুনলাই সেন্টার নামে পরিচিত। মুনলাই পাড়ার শুরুতেই এই মুনলাই সেন্টারটি অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের কনফারেন্স মিটিং হয়। এছাড়াও এখানে যে টুরিস্ট রয়েছে তাদের জন্য এখানে প্রকৃতির মাঝে বসে খাবার খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। গ্রামটার চারপাশ এতটাই পরিচ্ছন্ন যে আমি পুরোটা গ্রাম ঘুরে ঘুরেও কোনো প্রকার ময়লা আবর্জনা কোথাও পাইনি। সব জায়গায় তারা খুব সুন্দর করে পলি বা কন্টেনারের মধ্যে ভরে ময়লাগুলো রেখে দেন। এখানে একটা দিদির বাসায় ঢুকেছি, ওনার সাথে একটু কথা বলবো। বাসাটা বেশ ঝকঝকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বম সম্প্রদায়ের মানুষজন খুব শান্তিপ্রিয় মানুষ, খুব সহজ সরল হাসি খুশি একটা পরিবার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব। এখানে কি কটেজ ভাড়া দেন আপনারা শুধু নিজেদের থাকার জন্য? না অনেকগুলো এই যে প্লেট দেখতেছি, যে বাটি দেখতেছি, এই জন্য বললাম। আচ্ছা ওইটা আপনার অর্ডার করলে এখানে খাবার ও সেট করা আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি আমি মনে করলাম কটেজ কিনা। দেখতেছি যে এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল বাটি আছে। এটা এই নাম্বারে ফোন দিলে আপনার অ্যাডভান্সের খাবার ইয়ে করে দেবে। কি এখানে মানে আসার আগে বলে আসে? হ্যাঁ হ্যাঁ ফোন দিতে হবে। আমরা আচ্ছা খাবার ওই ঠিক যে আছে। হ্যাঁ। ওনারা এখানে ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকে। আগে থেকে অর্ডার করার সাপেক্ষে ওনারা খাবার প্রোভাইড করে থাকে। পুরো গ্রাম জুড়ে যতটা পরিবার রয়েছে, প্রত্যেকটা পরিবারের বাসায় অসংখ্য ধরনের ফুল গাছের চারা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করণীয় সবই করে রেখেছে এই পাড়ার লোকজনেরা। সামনে হাঁটতে হাঁটতে একটা সাইনবোর্ড নজরে পড়ল। এখানে লেখা রয়েছে পাড়ার অভ্যন্তরে নিরাপত্তা বজায় রাখুন। আমি আসার পরে শুধুমাত্র কিছু গাড়ির শব্দ ছাড়া এই পাড়াতে কোনো ধরনের সাউন্ডই শুনিনি। এই সম্প্রদায়ের লোকরা খুব নীরবতা প্রেমী। তারা কোনো প্রকার হইচই বা কোলাহল খুব বেশি একটা পছন্দ করে না। খুব শান্তিপ্রিয় মানুষ। এই তো এখানে একটা দিদির দোকানের সামনে রয়েছি। দিদির দোকানের সামনে যে ময়লাগুলো রয়েছে সব প্লাস্টিক, সকল কিছু তারা প্যাকেটে ভরে রেখেছে। কোনোটাই এদিক-সেদিক। একটা ছোট্ট আদিবাসী বাচ্চা এসে আমাকে আর আমার যে ট্যুর পার্টনার রয়েছে, তো ওকে এই রাধাচূড়া ফুলটা দিয়েছে। ওরা খুব সহজ সরল জীবনযাপন করে এবং খুবই ফ্রেন্ডলি। ওদের সাথে কথা বলে এই জিনিসটা বুঝতে পারলাম। এটা হচ্ছে মুনলাই পাড়ার প্রাইমারি স্কুল।
কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা দিদির বাসার মাচায় বসে রয়েছি। সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর এই তো এটা হচ্ছে বাসার পিছনের সাইড। তো ওদের বাসাগুলো সাধারণত একটু নিচায় থাকে এবং উপরে টিলার দিকে দেখা যায় যে ওদের বিভিন্ন গবাদি পশু-পাখি রাখে এবং সেই সাথে বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো আমি যেহেতু পিছন সাইডটাতে এসেছি, তো এখানে দেখতে পারলাম যে দিদির বাসায় বসেছিলাম। তো উনার বাসার পিছন সাইডটাতে উনার পালিত কিছু পিগ রয়েছে। এখন আমি যে জায়গাটাতে রয়েছি সেটা হলো মুল্লাইপাড়া চার্চ। এই আদিবাসী পাড়াগুলোতে বিভিন্ন সম্প্রদায়ের জন্য একটি করে চার্চ সবসময়ই থাকে। এই চার্চটির প্রতিষ্ঠাতা ছিলেন এডউইন রাউল্যান্স। তো উনারই একটা প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে এখানে। ঘুরতে আমরা একটা দিদির দোকানে বসেছি। তো এখানে হরেক রকমের ফ্রেশ খাবার রয়েছে। আজকে একটা নতুন ফল খেলাম। এটা মূলত মাটির নিচের একটা সবজি। তো এটার নাম হচ্ছে কোসাভা। আর এই তো পাহাড়ি লেবু দিয়ে এখানে ফ্রেশ একটা শরবত দিদি আমাকে বানিয়ে দিল। তো এই শরবতটা যথেষ্ট মজা ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।